প্রতিজ্ঞ। আমরা কখনোই চাই না দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ বিনষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে, এবং এই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনিই কিন্তু একসময় ছাত্রদের হাতে যেই শিক্ষাঙ্গন ৭৫ পরবর্তী সময় আমাদের যে শিক্ষাঙ্গন গুলো দানবীয় অস্ত্রালয়ে পরিণত হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু পুনরায় শিক্ষার্থীদের হাতে বই, খাতা, কাগজ, কলম তুলে দিয়ে সেগুলোকে মানবিক বিদ্যালয় রূপান্তরের চেষ্টা করেছিলেন। এবং তিনি ২০০৮-এ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, এরপর থেকে তিনি সেক্ষেত্রে সফল হয়েছেন। আমরা বিগত সময় শুনেছি এটি এখন ইতিহাসের অংশে শেখ হাসিনা পরিণত করেছিলেন বাংলাদেশে, যে সেশন জট, যে 4 বছর অনার্স কোর্স সম্পন্ন করতে অনেক সময় 7 বছর 8 বছরও লেগে গিয়েছে। আপনি নিশ্চয়ই এই ধরনের সময় পার করে এসেছেন, আপনি এগুলো আরো ভালো বলতে পারবেন। তো সেই জায়গা থেকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশকে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বের করে এনেছিলেন। দেশে কোনো সেশন জট ছিল না। আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা সেই 9 থেকে এই 24-এর রাষ্ট্র পরিচালনার সময় কিভাবে তিনি ক্যাডার সার্ভিস পরীক্ষাকে নিয়মিত করেছিলেন, শিক্ষার্থীদের বিভিন্ন চাকরির পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করে তিনি কিভাবে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, সেটি কিন্তু আমরা আজকে তুলনামূলক পার্থক্য করলে যোজন যোজন তফাৎ আমরা খুঁজে পাচ্ছি। এবং যে বিষয়টি আপনি বললেন যে বুয়েটের ঘটনা, শুধু বুয়েট কেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের যে রাজনীতি ছিল সেটি কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে এটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়। আমরা দেখেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে চাঁদাবাজির কারণে বুয়েটে কিন্তু সেই সনি হত্যাকাণ্ড আপনাদের নিশ্চয়ই মনে আছে, বা আপনার অন্তত মনে থাকার কথা, যেহেতু আপনি সিনিয়র মানুষ, অথবা যারা এই প্রজন্মের আমরা বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি যে বুয়েটে চাঁদাবাজির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেখানে সনি নামে এক শিক্ষার্থী নিহত হয়েছিলেন, এটি কিন্তু আমরা জানি। তো এই প্রেক্ষাপটগুলো থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বের করে আনতে পেরেছেন, তিনি সফল হয়েছেন। তারপরও বুয়েটের এটি বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের একটি বিদ্যাপীঠ, এটিকে সবসময় স্বাধীনতা বিরোধী অপশক্তিরা চেষ্টা করেছে, সেই পাকিস্তান আমল থেকে, বুয়েট প্রতিষ্ঠার পর থেকে তারা চেষ্টা করেছে এটির পরিবেশকে কিভাবে ধর্মান্ধ করা যায়, এই পরিবেশকে কিভাবে মৌলবাদী পরিবেশে রূপান্তর করা যায়, তাদের সেই অপচেষ্টা সে সময় কায়েম ছিল। কিন্তু ছাত্রলীগ সবসময় চেষ্টা করেছে প্রগতিশীল অপরাপর ছাত্র সংগঠনগুলোকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে জয় বাংলা স্লোগান দিয়ে বুয়েট ক্যাম্পাসকে সবসময় ধর্মান্ধ রাজনীতি মুক্ত রাখার জন্য বাংলা ছাত্রলীগ সবসময় দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিল এবং চেষ্টা করেছে। এখনো আমাদের যে চেষ্টা যেভাবেই হোক অব্যাহত আছে। কিন্তু আবরার ফাহাদের মৃত্যু ঘিরে যেইভাবে ছাত্রলীগকে স্টিগমাটাইজ করা হয়েছে, এটির পিছনে ষড়যন্ত্র রয়েছে এটি বলতে আমার বিন্দু মাত্র কুণ্ঠাবোধ হবে না। কারণ আবরার ফাহাদের যে ঘটনাটি, এটি কিন্তু অত্যন্ত রহস্যজনক একটি ঘটনা, এটি অত্যন্ত সন্দেহজনক একটি ঘটনা, এবং এটি অত্যন্ত চিন্তার বিষয় যে কিভাবে আসলে এই ঘটনাটিকে ঘটিয়ে ছাত্রলীগের উপর দোষ চাপিয়ে ছাত্রলীগকে কালারাইজড করার জন্য, ছাত্রলীগকে শিক্ষার্থীদের কাছে যে একটি মানে দোষারোপ করার যে রাজনীতির ধারা, সেইটিতে ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য যেই চেষ্টা হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই আবরার ফাহাদের, আমরা যারা প্রগতিশীল ছাত্র রাজনীতির চর্চা করি, আমরা একটি বিষয় আসলে সবাই একটি জায়গায় একমত, এবং আমরা ছাত্রলীগ সবসময় বলে এসেছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, ৭১-কে স্বীকার করে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত লাল সবুজের পতাকা বিশ্বাস করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীতটি যাদের হৃদয়ে নিজের মনের অজান্তেও বারংবার উচ্চারিত হয়, যারা এই বাংলা মাকে কখনোই জঙ্গিবাদের, মৌলবাদের কিংবা এই ধরনের ধর্মান্ধ রাজনীতির কোনো ভয়াল গ্রাসে দিতে চায় না, তাদের যে কারো সাথে ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা দেশ রক্ষার যুগপৎ আন্দোলনে সবসময় প্রস্তুত ছিলাম, এখনো আছি। যে কোনো ছাত্র সংগঠনই সে যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিশ্বাস করে, জাতির পিতার আদর্শে বিশ্বাস করে, মুজিববাদে বিশ্বাস করে, এবং দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তির যে সুবাতাস সেটি বয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একসাথে কাজ করতে চায়, সেক্ষেত্রে তো আমাদের কখনোই আপত্তি ছিল না, সেটি এখনো নেই। আমরা সবসময় বিশ্বাস করি প্রগতিশীল ধারার সকল ছাত্র সংগঠন মিলে এই দেশে সকল গণতন্ত্র রক্ষার আন্দোলন সফলভাবে সম্পন্ন করেছে, এদেশে ৭১-কে রক্ষার যেই চেতনা, যে আন্দোলন, সেটিতে সফল হয়েছে, এবং সামনের দিনেও অবশ্যই আমরা বিশ্বাস করি প্রগতিশীল ধারার যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
যুগপৎভাবে আন্দোলন, লড়াই, সংগ্রামের মাধ্যমে এদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনে এদেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করে এই মব সন্ত্রাসীদের বিচার সুনিশ্চিত করে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সেটিকে বজায় রাখার ক্ষেত্রে একসাথে কাজ করতে পারবে, এটি আমি প্রবলভাবে বিশ্বাস করি।